মাঝে মাঝে ইচ্ছে করে শহরের কোলাহল ছেড়ে গাড়ি নিয়ে চলে যাই কোথাও, যেখানে নেই ভিড়, নেই তারা, শুধু ঢেউয়ের শব্দ আর বাতাসের কবিতা। ভাবছ আবার কাব্য শুরু করলাম? আরে না না, আজ তোমাদের নিয়ে চলেছি এমন এক জায়গায় যেখানে গেলে ভেতরের ঘুমন্ত কবিতাও চুপি চুপি জেগে উঠবে। যেখানে আছে শান্ত সমুদ্র তট, আছে ঝাউবন, লাল কাঁকড়া, আর সেই লম্বা ড্রাইভে পড়া একেবারে প্রচুর বৃষ্টি। আছে এক সাধারণ অথচ অসাধারণ রিসর্ট। সব মিলিয়ে একটাই নাম, দুবলাগাড়ি, কলকাতা থেকে 5.5 ঘন্টার দূরত্বে। কিন্তু গল্পটা এখানেই শুরু নয়। গল্পটা শুরু হয় তখন যখন আমরা দুটো দম্পতি আর দুটো বাচ্চা নিয়ে একসাথে একটা রোড ট্রিপে বেরোনোর সাহস করলাম। আর ওই সিদ্ধান্তটা যেন রণক্ষেত্রে নামার ঘোষণা। শুরু হলো 1 সপ্তাহ আগে থেকে। বাচ্চারা ঘুমলেই ব্যাগ গোছানো, প্রতিদিনের মতো চেকলিস্ট টিক মারা, হোয়াটসঅ্যাপ গ্রুপে চ্যাট আর কনফারেন্স কল, যেন প্ল্যানিং মিটিং। সব শেষে যখন প্রস্তুতি শেষ হলো, ঘড়ির কাঁটা তখন রাত 1টা। পরদিন বেরোনোর প্ল্যান ভোর 5টায়, হাতে মাত্র 4 ঘন্টা। ভাবলাম চল একটু গাইলিয়ে নি, কিন্তু সে ঘুম যেন পিসি সরকারের ভ্যানিশিং ট্রিক। মাথা রাখতেই না রাখতেই সকালের অ্যালার্ম বেজে উঠল। সকালে দরজা খুলেই দেখি সে কি, আকাশ জুড়ে জলরং, ছাতা ছাড়া বিপদ সংকেত। যাই হোক, কৌশিক ফোন করে জানালো ওরা আধ ঘন্টার মধ্যেই আমাদের বাড়ি চলে আসবে। এই সব কিছুর মধ্যে একটা জিনিস এখনো বাকি, তোমাদের গল্পের মেন ক্যারেক্টার্সদের সাথে পরিচয় তো করানোই হয়নি। চলো একবার কলেজ লাইফের প্রথম দিনের মতো একটু করে ইন্ট্রো সেরে নেওয়া যাক। এই হচ্ছি আমি, চালক পরিকল্পনাকারী, আর ঘোরার সময় ক্যামেরা হাতে সেলফ ডিক্লেয়ার্ড ফটোগ্রাফার। এই আমার স্ত্রী মালবিকা। ও গন্তব্যে পৌঁছানোর আগেই 3 বার বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিতে পারে। আর এই আমাদের 14 মাসের ছেলে কিয়াংশ, একেবারে দুষ্টুমির রাজা। গাড়ি চললেই ঘুমিয়ে পড়েন, আর গাড়ি থামলেই গান ধরেন। ওদিকে রয়েছে কৌশিক, বন্ধু, সহযাত্রী, আর রাস্তায় দাঁড়িয়ে ভাই এখানে ভালো চা পাওয়া যায় বলা একমাত্র লোক। ওর স্ত্রী নিবেদিতা। ও শুধু বাচ্চাকেই নয়, নিজের বরকেও সামলায় পুরো রাস্তা জুড়ে। আর এই হচ্ছে তাদের 2 বছরের ছেলে রুদ্রিক, যার কাজ হলো পিছনের সিটে রাজত্ব করা। রাত দিনের প্রস্তুতির পর অবশেষে 27শে জুন, রথের দিন, আমরা যাত্রা শুরু করলাম। গড়িতে তখন বাজে ঠিক 5:44। বৃষ্টিটা তখন একটু ধরে এসেছে, রাস্তায় হালকা জলের আস্তরণ। আর এই দিয়েই শুরু হলো আমাদের আজকের অ্যাডভেঞ্চার। আমরা যাত্রা শুরু করলাম দমদম ক্যান্টনমেন্ট থেকে। গুগল ম্যাপ দেখাচ্ছে দুবলাগাড়ি পৌঁছাতে সময় লাগবে 5.5 ঘন্টা, মানে সব ঠিকঠাক থাকলে 11:30টা নাগাদ পৌঁছে যাওয়ার কথা। কিন্তু তখন কি আর জানতাম, এটা হচ্ছে সে ঘুরে বালি দেওয়ার মতো চিন্তা, যেটা মনে হয় সহজ কিন্তু আসলে পুরোটাই এক মহাযাত্রার শুরু। বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে উঠেই বুঝলাম শুরুতেই টুইস্ট। একটা বড় সড়ো জ্যাম আমাদের স্বাগত জানালো। তবু ভাবলাম এই সুযোগেই তোমাদের সাথে পুরো রুটটা একটু ভাগ করে নিই। আমরা রওনা দিয়েছিলাম নিবেদিতা সেতু দিয়ে, সেখান থেকে কোলাঘাট, তারপর খড়গপুর পেরিয়ে সোজা NH-16 ধরে বালাসোরের দিকে যাত্রা। হলদিবাদ মোড় থেকে বাঁ দিকে ঘুরলেই আর মাত্র 13-14 কিলোমিটার দূরেই দুবলাগাড়ি। মাঝপথে পড়বে মোট 5টা টোল, সব মিলিয়ে খরচ পড়েছে 460 টাকা। এই পুরো রুট, টোল ইনফো আর খরচের খতিয়ান আমি দিয়ে দিচ্ছি ভিডিও ডেসক্রিপশনে। তোমরা চাইলে সেখান থেকে এক ক্লিকে সব পেয়ে যাবে। বলতেই বলতেই এসে পড়লাম নিবেদিতা সেতুর ওপর। এই সেতু দিয়ে যাওয়ার সময় যেন মনে হয় হ্যাঁ, এখন সত্যি একটা ট্রিপ শুরু হয়েছে। আর তারপরই রাজচন্দ্রপুর টোল প্লাজা। ট্রিপের প্রথম টোল, মানে সফরের আনুষ্ঠানিক সূচনা। হাতটা দিয়ে 7টা করে দাও। হ্যাঁ, ব্যাস ওর ক্যামেরা।
বিশ্বাস করো, এবারের যাত্রাটা শুধু ঘোরার জন্য নয়, এইটা ছিল নিজের পরিবারকে সময় দেওয়ার একটা ছোট্ট প্রয়াস। কর্পোরেট লাইফের চাকার ভেতর ঘুরতে ঘুরতে মন খুঁজছিল একটু শান্তি, একটু নিঃশ্বাস। তাই ভ্লগ বানানোর সুযোগ খুব একটা হয়ে ওঠেনি। হ্যাঁ, অপরূপ দৃশ্য পেয়েছি, সবুজে ভরা ল্যান্ডস্কেপ দেখেছি, কিন্তু তার থেকেও বেশি সময় কাটিয়েছি ছেলের সঙ্গে। ওর মুখের হাসি, ছোট ছোট আনন্দ, সেই মুহূর্তগুলোতেই মনের ভরপুর তৃপ্তি। তাই এবারে আর রাস্তাঘাটের অত ডিটেলসে ঢুকলাম না। আমার আগের কলকাতা টু তাজপুর ভিডিওতে কোলাঘাট পর্যন্ত পুরো রুট একদম স্পষ্টভাবে দেখানো আছে। তোমরা চাইলে ওপরে দেওয়া লিংক থেকে দেখে নিতে পারো। এই ভিডিওতে আমরা চেষ্টা করেছি আমাদের অভিজ্ঞতা আর প্রকৃতির সৌন্দর্য যতটা সম্ভব সত্যিকারের রূপে তুলে ধরতে। 2 ঘন্টা গাড়ি চালিয়ে কোলাঘাট পেরিয়ে একটু দাঁড়ালাম। স্যান্ডউইচ আর চায় আমাদের ব্রেকফাস্ট, আর বাচ্চাদের খাওয়াতে গিয়ে হলো মিনি পিকনিক। 1.5 ঘন্টা বেরোতে মনে হচ্ছিল ট্রিপ নয়, পুরো সার্কাস। সব সামলে বললাম, চলো, সামনে সমুদ্র ডাকছে। দেখতে দেখতে এসে পড়ল ডেবরা টোল প্লাজা। বাঁদিকে গেলে খড়গপুর সিটি রোড, আর সোজা গেলে হচ্ছে পুরী NH6 ধরে আমরা এখন সোজাই চলছি পুরীর দিকে। NH16 আর এই যে এসে পড়ল আমাদের চতুর্থ টোল, রামপুরা টোল প্লাজা। গন্তব্য এখন আর বেশি দূরে নয়। এটা কি ইচ্ছা করলে ফাইটার জেট নামানো যায়? ইচ্ছা করলে রানওয়ে বানানো যায়। আপনারা যদি ইচ্ছা করেন এখানে ফাইটার জেট বানানোর জন্য, হচ্ছে যদি বাই চান্স কলকাতা বা আশপাশের কোনো অঞ্চলে কোনো রকম অ্যাটাক হয়, তো সেক্ষেত্রে ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা করেছে যে এই জায়গাতে ওরা চাইলে ফাইটার জেটগুলোকে নামাতে পারে। কি হলো রিজন কি? রিজন হচ্ছে এখান থেকে কমিউনিকেশনটা ইজি হবে আর আশপাশের দুটো এরিয়া একসাথে কভার হয়ে যাবে। আচ্ছা, শুনে নিলেন, মহামান্য কৌশিক বলে দিয়েছে আমাদের। না না, কি তুমি বসো, না না, ব্যাকগ্রাউন্ড স্কোরিং দিয়ে যাচ্ছে। না 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 না, তুমি শিওর তো লোকজন তারপরে আমাকে ধরে গাল দেবে না তো? আরে হ্যাঁ হ্যাঁ শিওর। আপনাদের যার যার ফাইটার জেট আছে, যারা যারা চান ফাইটার জেট নামাতে, এখানে নামিয়ে দেবেন, ঠিক আছে? রাস্তাটা কিন্তু যথেষ্ট চওড়া আছে, একদম ভয় পাবেন না। আমাদের কথা একবার শুনে দেখতে পারেন। আমারও একটা হ্যাঁ, ঘুম পেয়ে গেছে, একদম ঘুম পেয়ে গেছে। চারিদিকে সবুজে ঘেরা প্রান্তর, মনটা জাস্ট ছটফট করছে, কখন গিয়ে পৌঁছাবো, কখন গিয়ে পৌঁছাবো, আর একটু সমুদ্রকে উপভোগ করব। টানছে আমাকে, ডাকছে, আয় আয় আয়। তাই তো রিহু? ওকে বে। আর 1 ঘন্টা 40 মিনিট দেখাচ্ছে এখান থেকে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। এসো, শোবে তো? ঘুমাবে? আচ্ছা এসো। পাশে সবুজে ভরা দুনিয়া, সামনে মাখনের মতো মসৃণ রাস্তা, আর আকাশে ছেয়ে থাকা সাদা ধূসর মেঘ। এমন রাস্তায় গাড়ি চালালে মনে হয় জীবনের সব ক্লান্তি যেন পিছনে ফেলে এলাম। NH16 ছিল একেবারে মনের মতো, শুধু মাঝপথে একটুখানি ডাইভারশন। ঠিক যেমন জীবনে হঠাৎ করে আসা ছোট্ট বাঁক। ও, এখানে থাকার জায়গাও আছে মনে হয় না? এই ছোট প্লাজাটার উপরে ভাড়া দেয় না? একদিনও থাকতে দেবে না? 1 ঘন্টা বসে ওদের কালেকশন একটু করে নেব। এটা আমাদের পঞ্চম আর শেষ টোল, লক্ষ্মণনাথ টোল প্লাজা। চলো, এর মাঝে একবার দেখে নি বাচ্চারা কি কি কাণ্ড করছে। ও হেভি মজা পেয়েছে তোকে নিয়ে। কি করছো? কি করছো? ও
ওরম করছো? ও খুব মজা পেয়েছে, ইয়ানি তুমি কি খুব মজা করছো? পেয়েছে। আরেকটা বাচ্চা খেয়াল সিক্রেট করছো? কাজ করছে। কি করছো মাম্মাম, তুমি আন্টির সাথে কি করছো? এটা আন্টির সাথে কি করছো? আন্টিকে আদর করছো? ওলে বাবা লে, আন্টিকে আদর করছো? ও আমিও করবো আন্টিকে আদর? আচ্ছা 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 বাবা বাবা আবার করবো? আন্টির সাথে বাড়ি যাবে আন্টি? কোথায় ভাইটা? ওই তো ওখানে চওড়া ছিল। চওড়া থাকলে ওলে বাবা লে, কি ভাব দেখো, গলা জড়িয়ে ধরেছে আন্টি। ওড়িশা বর্ডার পেরিয়ে আবার একটু দাঁড়াতে হলো, কারণ বাচ্চাদের পরবর্তী ধাপের খাওয়া দাওয়া আর আমাদের 1 কাপ চায়ের প্রয়োজন ছিল খুব। এখানেও প্রায় 1.5 ঘন্টার একটা বিরতি নিলাম। বাচ্চাদের সঙ্গে রোড ট্রিপ মানে যেমন অনেক মজা, তেমনই একরাশ দায়িত্ব। তোমরাও আমাদের মতোই একটু মানিয়ে একটু গুছিয়ে নাও, তাহলেই কিন্তু পুরো জার্নিটা হয়ে যাবে দারুণ। ওই দেখো, বলতেই বলতেই আবার বৃষ্টি শুরু। আমার যে কি ভালো লাগছে, একটা দিনই যেন 4টে ঋতুর দেখা পেয়ে গেলাম। কখনো রোদ, কখনো মেঘ, কখনো ঝিরঝির বৃষ্টি। আর আমরা হেসে খেলে থেমে থেমে গাইতে গাইতে প্রায় পৌঁছেই গেছি। এবার এনে চলল ছাড়ার পালা। গন্তব্য একেবারে হাতের মুঠোয়। এটা আমরা কোন ভিডিওতে যেন দেখেছিলাম? Take the exit toward Haldipad, Panchupada Road, then turn left onto Haldipad, Panchupada Road. ওই দেখো, এটাই হলো হালদিপাদা মোড়। এখান থেকে আমাদের বাঁ দিকে যেতে হবে। আর দেখতেই পাচ্ছ, এক মুহূর্তেই যেন পুরো ল্যান্ডস্কেপ পাল্টে গেল। দুপাশে সবুজ মাঠ, মাঝখান দিয়ে গ্রামের রাস্তা আর গাছের তৈরি প্রাকৃতিক টানেল। চোখে যেন শান্তির শীতলতা নামে। আসলে এই আনন্দটাই তো রোড ট্রিপের আসল মজা। সবাই মিলে ছোট বড় একসাথে, কত প্ল্যান, কত প্রস্তুতি, আর তার ফল এই মুগ্ধতা। দেখেছো তোমরা? দেখেছো? স্ক্রিন জুড়ে সবুজের এক ছত্র আধিপত্য। আমার মন যেন একেবারে জিতে গেছে। ভাবছি এখানে যদি একটা ছোট্ট বাড়ি থাকতো, কিন্তু না, আবার তো ফিরতে হবে সেই ইট কাঠের জঙ্গলে। না না, এখনই ফিরতে চাই না। এই 2 দিন, এই সামান্য সময়টা আমি থাকতে চাই এই অলীক সৌন্দর্যের স্বপ্নের মধ্যেই। যতবার ভাবছি এবার ক্যামেরাটা বন্ধ করি, ততবারই আবার তুলে নিতে হচ্ছে হাতে। কারণ সবাই যেন কেমন নিঃশব্দে এই সবুজের মধ্যে নিজেকে হারিয়ে ফেলছে। এই সবুজের মায়ায় ভুলেই গেছি আজ তো রথযাত্রার দিন। সামনে কয়েকটা বাচ্চা আমাদের রথ ধরার জন্য গাড়ি ধরেছে, রথের জন্য। আজকে রথের দিন এসছি বলে কথা। দেখো, নাম নাম বল আগে, নাম বল। नाम बोल आगे। नाम है? नाम क्या है तुम्हारा? দেখো বাবা, রথ যোগু দাদা নমো করে নাও। আচ্ছা 10 টাকা আছে। সবাই একবার হাই করে দে। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। জগন্নাথের টিপ। চলো তোমরা গুনতে থাকো, দেখি এই রাস্তার ধারে কতগুলো রথ দেখা যায়। হ্যাঁ রে, ওরকম পাশ দিয়ে যাকে আর পাওয়া যায়। ওই দেখ আরেকটা আরেকটা। এটা আমার মানববন্ধন তৈরি করবে বলে ভাবছে। একাই দাঁড়িয়ে পড়েছে। এরাও রথ করবে নাকি? জগন্নাথ এদের আবার দাড়ি আছে। হ্যাঁ, দায়িত্ব থাকবেই। ও বাবা, সামনে একটা বিরাট বড় আছে, জানো তো? বাবা, এটা সত্যি তো। ভ্যানের উপর উঠে নিয়েছে।
করেছে, আর নিচে আবার একখানা দাঁড়িয়ে থাকে দেখি। নিচে আবার একটা শুয়ে রয়েছে তাই? মাঝে রাস্তাটা তোলে। দেখি। হ্যালো গাইস, আমরা এসে গেছি বিশ্ববিখ্যাত দর্শনীয় স্থান বাজে রাস্তা। তাহলে রথ দেখা, কলা বেচা, থুরি, প্রকৃতি দেখা 2 হয়ে গেল তো। আশা করি রুটের বর্ণনাও ক্লিয়ার হয়েছে। তোমরা নিশ্চিন্তে এই সুন্দর রাস্তা দিয়ে এলে বোর ফিল করবে না, বরং বুঝবে মজার মধ্যেই যেন পৌঁছে যাওয়া যায়। এই দেখো, এখান থেকেই বাঁ দিকে গেলেই আমাদের রিসর্টের রাস্তা। কি যে ভালো লাগছে। ওই দূরে ঝাউবনটা দেখেছো? তার ওপারেই কিন্তু সমুদ্র। সো ওয়েলকাম টু ওশান ব্রিজ রিসর্ট। আজ এই পর্যন্তই থাক কেমন। পরের ভিডিওতে তোমাদের দেখাবো রিসর্টের ভিতরের গল্প, খাওয়া দাওয়া, ঝাউবন আর এক নিঃসঙ্গ অথচ অসাধারণ সমুদ্র সৈকত, যা আমরা 2 চোখ ভরে দেখেছি। সাথে থাকবে অঝোর বৃষ্টি আর সমান দুষ্টু আমাদের বাচ্চারা। তাহলে আর কি, ফিরছি আমরা পরের ভিডিও নিয়ে কয়েকদিনের মধ্যেই। ততদিনে চাইলে একবার সাবস্ক্রাইব করে নাও, কোনো জোরাজুরি নেই, কিন্তু থাকলে মন্দ কি।